হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আবার তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও, নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে সানডে, তাই একটু স্পেশাল, কেননা মেয়ের স্কুলও ছুটি আর হাজব্যান্ডের অফিসও ছুটি, সবাই বাড়ি থাকবে, তাই একটু স্পেশাল। চলো তাহলে দিনের শুরুটা নিজের রুমটা পরিষ্কার করা থেকে শুরু করি। প্রথমে বিছানাটা দেখলে তোমরা কি অগোছালো হয়েছিল ঘুম থেকে ওঠার পর। এখন পুরোটাই আমি পরিষ্কার করে নিলাম। এবার দেখো পরিষ্কার হয়ে যাওয়ার পরে লুকসটা কত সুন্দর লাগছে পুরোটা। আর এই যে এদিকে আমার মেয়ে সকাল সকাল তোমাদের গুড মর্নিং জানাচ্ছে। এবার মা মেয়ে দুজনেই ব্রাশ করবো বলে রেডি হয়ে গিয়েছি। ব্রাশ করা হয়ে গেলে মেয়েকে একটা কেক আর একটা বিস্কিট দিলাম সকালে। ততক্ষণ আমি টিফিনটা বানিয়ে নেব। আর এদিকে ছেলেও ঘুম থেকে উঠে গিয়েছে। এই যে উঠেও সবাই গিয়ে বদমাইশি স্টার্ট করেছে। ও এখন কিছুক্ষণ এরকম দুষ্টুমি করবে, তারপরে একটু ঠিক হবে মুডটা ওর। এই যে রুমের মধ্যে গিয়ে ওর আপির পেন্সিল বক্সটা নিয়ে সব বার করছে। এবার যদি ইনায়া দেখে নেয় ওকে খুব মারবে। আমার মেয়ে ইনায়া ওর পেন্সিল বক্স, ওর ব্যাগ, ও সব কিছু খুব সুন্দর করে গুছিয়ে রাখতে পছন্দ করে। আর এদিকে আমার ছেলে মানে একটু সুযোগ পেলেই ওর ব্যাগ থেকে সমস্ত কিছু বার করে সব কিছু অগোছালো করে দেবে। একবার যদি ইনায়া দেখে নেয় যে রায়ান এরকমভাবে বদমাইশি করছে ওর পেন্সিল বক্স নিয়ে, খুব মার খাবে আজকে রায়ান, খুব মার খাবে। কি আর করার, এখন আমি সব গুছিয়ে রেখে দেবো। ছোট বাচ্চারা বাড়িতে থাকলে এরকমই দুষ্টুমি করে, সবাই তো জানেন আপনারা। নিশ্চয়ই আপনার বাড়িতেও এরকমই হবে, আমার একার বাড়িতে তো নয়। চলুন বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে আমার নিজের সম্পর্কে কিছু শেয়ার করি। আমি একজন হাউসওয়াইফ। মেয়ে সকালে স্কুলে চলে যাই, তারপর ছেলেকে নিয়ে বাড়িতে আমি একাই। এই ছেলের একটু দুষ্টুমি, ছেলেকে নিয়ে একটু খেলা, ছেলেকে নিয়ে একটু ঘোরা, এইসব করতেই আমার টাইম চলে যায়। সারাদিনটা কীভাবে কেটে যায় আমি নিজেই বুঝতে পারি না। সেই জন্য ভাবলাম কিছু একটু করি নিজের জন্য। অনেক দিন ভাবছিলাম একটা ইউটিউব চ্যানেল খুলবো, কিন্তু সাহস করে উঠতে পারিনি, জানেন তো। কেননা পারবো কি পারবো না, এতটা তো বলা যতটা সোজা ততটা তো সোজা নয় ইউটিউব চ্যানেল করা। আপনারা তো জানেন কত কি এডিট করতে হয়, কিছুই জানি না। আমি একদম নতুন নিউ চ্যানেল আমার খোলা ছিল। আমার শুধুমাত্র এই কিছু দেখতাম, ভিডিও রিলস এগুলো দেখতাম, কোনোদিনই করিনি কিছু। তাই এই প্রথম শুরু করেছি। কিছু ভুলও আছে আমার, আমি নতুন শিখছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আমি একদমই নতুন। হ্যাঁ, আমার কিছু ভুলও হচ্ছে, যদিও বা ভুল মনে হয় যে এগুলো ভুল হচ্ছে, তাহলে কমেন্টে আমাকে জানিও, আমি নিশ্চয়ই আমার ভুলগুলো ঠিক করে নেব। হ্যাঁ, আমি একদম নতুন তো, আমি অনেক নার্ভাস হয়ে যাচ্ছি, আমার কথাগুলো একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে। প্লিজ কেউ কিছু মনে করো না, তোমরা সব কিছু একটু মানিয়ে নিও প্লিজ। ইনি হলেন আমাদের দিদা, আমাদের একজন হাউস হেল্পার। ইনি সব আনাজগুলো ভালো করে কেটে দিচ্ছে। আর ইনি আর একটা হেল্পার, ইনি সকালের ব্রেকফাস্টের জন্য রুটিগুলো বানিয়ে নিচ্ছে সব। আমরা কিন্তু ওনাদের একদম ফ্যামিলি মেম্বারের মতোই ভালোবাসি, একদম নিজের মনে করি। শুধুমাত্র আপনাদের সঙ্গে ওনাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য বলতে হলো হেল্পার্স বলে, না হলে কোনোদিনই আমরা ওনাদেরকে হেল্পার বলি না, ওনারা আমাদের ফ্যামিলি মেম্বার। আর এটা হচ্ছেন আমার পাপা, আমার ছেলে আমার পাপার সঙ্গে খেলছে উঠানে। আর এই তো এবার তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি একটু বাদামগুলো খেয়ে নেব ছাড়িয়ে। আমাদের বাড়িতে সবাই সকালে করে একটু বাদাম খেতে অভ্যস্ত। এবার চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে একটু আলুর দম বানিয়ে নিয়ে যাক সকালের টিফিনের জন্য। এই যে আলুগুলো কাটা হয়ে গিয়েছে, পেঁয়াজ টমেটো সব কাটা আছে। এবার আমরা বানিয়ে নিই। গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিলাম গ্যাসে। কড়াই একটু তেল দিয়ে দেবো পরিমাণ মতো। তারপর তেলটা গরম হয়ে গেলে একটু পেঁয়াজ দিয়ে দেবো অল্প করে। পেঁয়াজটা দেবার পর সামান্য একটু পেঁয়াজটা কাঁচা ভাব কেটে গেলেই আমি টমেটো দিয়ে দেবো এখানে। টমেটোটা আমি একটু কম ব্যবহার করবো, কারণ সকালে নাস্তা তো খুব বেশি রিচ বানাবো না। একটু টমেটো আর পেঁয়াজটা নাড়াচাড়া করার পর আলুটা আমি কাঁচা অবস্থাতেই দিয়ে দেবো, আর ভাজবো না, সকালে তো সেই জন্য। ওটাকে টমেটো আর পেঁয়াজের সঙ্গে একটু চারিদিকে এবার একে একে ভাজা মতো হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সমস্ত মশলা গুঁড়ো আস্তে আস্তে দিয়ে দেবো। সুন্দর করে মিক্স করে দেওয়ার পরে একটু আদা রসুন দেবো।
আচ্ছা, আমি এখানে আলুর দমে সামান্য একটু চিনি ব্যবহার করেছি, তোমরা মনে করলে নাও দিতে পারো। এবার আমি পুরোটাই একটু কষা কষা করে নিয়ে প্রেশার কুকারে চাপিয়ে দেবো। প্রেশার কুকার বন্ধ করে 3 কি 4টে হুইসেল মারলেই ব্যাস হয়ে যাবে আলুর দমটা কমপ্লিট। একটু ঝোলটা দেখে নেবে, নুনটাও পরিমাণ মতো, স্বাদটা দেখে নেবে, ব্যাস ব্যাস সকালে নাস্তায় খাওয়ার জন্য রুটির সাথে বা পরোটার সাথে আমাদের খুবই সিম্পল আলুর দম রেডি। এটা যেমন খেতে টেস্টি, তেমন বানানো খুবই ইজি। ব্যাস 3টে সিটি মেরে দিয়েছে। এবার আমি প্রেসার কুকারটা বন্ধ করে দিলাম, আর ওদিকে রুটিও কমপ্লিট হয়ে গেল। এবার আমি মেয়েকে পড়তে বসিয়ে দিলাম। আজকে সানডে ছিল, স্কুলও ছুটি, পড়াও ছুটি, সেই জন্য বাড়িতেই হোমওয়ার্কগুলো করিয়ে দিচ্ছি আমি। এদিকে মেয়ে খুবই মনোযোগ দিয়ে পড়ছে, আর ওদিকে ছেলের বাঁদরামো এক্ষুনি স্টার্ট হয়ে যাবে। দেখো That I could cough out my emotions in a healthy manner and just become the right person that actually matters. Every day I drive my car to my little job. Find some peace in the station. ছেলের অবস্থা দেখেছো? আমি মেয়েকে পড়াচ্ছি বিছনায়, ও বিছনার এক সাইডেই সব খেলনা সাজিয়েছে। ও ওরকম সব জায়গায় খেলনা ছড়িয়ে দেয়, আর সারাদিন আমার ওই খেলনাগুলো গুঁড়োতে গুঁড়োতেই টাইম চলে যায়। এদিকে একটু চা বসিয়েছি, চা খাবো বলে। মেয়েকে পড়িয়ে উঠে একটু চা খেয়ে নিলাম। এই যে একা একটু বার করে চা খেয়ে নিচ্ছি। একটা টোস্ট ডুবিয়ে তোমাদের সঙ্গে গল্প করতে করতে চাটা খেয়ে নেব। তোমরা কে কে চা খেতে পছন্দ করো, চলে এসো আমার সঙ্গে চা খেতে। এবার দুপুরের জন্য রান্না স্টার্ট করব। আজকে সানডে, এবং আজকে একটু বেশি মেনু আছে। এদিকে পুঁই শাক, কুমড়ো, চিংড়ি দিয়ে একটা সবজি হবে। এই যে সবজিটা বানাতে স্টার্ট করে দিয়েছি। এদিকে ভাত হয়ে গিয়েছে, একটু পরোটাও হয়েছে। দেখো পুঁই শাক, কুমড়ো সব কাটা হয়ে গিয়েছে, এই জায়গাকে দিয়ে দিচ্ছি। সবজিটা রান্না হয়ে যাচ্ছে। এবার সবাই ব্রেকফাস্টটা করে নিলাম। আর এই যে কুমড়ো পুঁই শাকের সবজিটা হচ্ছে এখানে। এবার আমরা মুরগির মাংস দিয়ে আলু দিয়ে রান্নাটা বসিয়ে দেবো। মুরগির মাংস আলু রান্নাটা বানানো হচ্ছে। যে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে সমস্ত মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে মুরগির মাংসটা ভেজে রেখে দিয়েছিলাম আগে থেকে, ওটা দিয়ে দিয়েছি। তারপর আলুও ভেজে রেখেছিলাম, সেটাও ওপর থেকে দিয়ে দিয়েছি। এই যে কষা হচ্ছে এখন, ভালো করে কষে একটু জল দিয়ে ভালো করে কষবো। ওপর থেকে একটু জিরে মরিচ দিয়ে দেবো। তারপর ঢাকনাটা চাপা দিয়ে স্লো গ্যাস করে রেখে দেবো। কিছুক্ষণ পর দেখবো। আর এই যে ওদিকে সব রান্না হচ্ছে, এদিকে আমার স্নান করা কমপ্লিট হয়ে গিয়েছে। লরিয়াল প্যারিসের এক্সট্রাঅর্ডিনারি হেয়ার সিরাম আমি ইউজ করে, এটা খুবই ভালো, চুলকে খুবই শাইন দেয়। আমার তো খুবই ভালো লাগে। কার কার এটা পছন্দ করে একটু জানিয়ে তো। আমার ফেভারিট এটা, আমি বরাবরই এটাই ইউজ করি। আচ্ছা, আমার চুলটা কিন্তু খুবই ছোট আর পাতলা, কেউ কিছু বলো না কিন্তু কমেন্টে। আর দেখো এদিকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, ভীষণ জোরে বৃষ্টি হচ্ছিল। এখন তো কোনো ঠিক ঠিকানা নেই, যখন তখন বৃষ্টি এসে যাচ্ছে। কখনো রোদ দেখছি, কখনো দেখছি খুব জোরে বৃষ্টি এসে যাচ্ছে। সে যাই হোক, এদিকে আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখো মুরগির মাংস দিয়ে আলু দিয়ে হয়ে গিয়েছে, এদিকে কুমড়ো পুঁই শাক চিংড়ি হয়ে গিয়েছে, এদিকে আলু ভাজা, ডাল, ভাত, তার সঙ্গে আম কাটা হয়েছে, আর শশার স্যালাড করা হয়েছে। বিকালের দিকে বাচ্চাদেরকে নিয়ে একটু ছাদে উঠেছিলাম। এই দেখো কাদের দেখা পেলাম। এই দেখো ওপরে দুটো নারকেল গাছের ওপরে বড় বড় সারস পাখি, দেখতে পাচ্ছ কি তোমরা? অনেকগুলো সারস পাখি সব একসঙ্গে বসেছিল। ওই দেখো ওই দেখো, আমি একটু জুম করে করে দেখাচ্ছি যাতে তোমরা দেখতে পাও। তারপরে ছেলেরা নেমে গেল নিচে, ওই যে ছেলে মেয়ে ছুটে ছুটে চলে যাচ্ছে খেলার জন্য। সব বাচ্চারা ডাকছিল ওদেরকে, ওরা খেলতে চলে গেল। সন্ধ্যের দিকে একটু বাড়িতে চাউমিন বানাচ্ছিলাম।
এই যে বেশি কিছু না, একটু পেঁয়াজ, একটু আলু, একটু গাজর এসব দিয়ে, আর ডিম তো অবশ্যই দিতে হবে, ডিম দিয়ে একটু চাউমিন বানিয়ে নিয়েছিলাম। বেশি দেখানো হয়নি তোমাদের। ওদিকে আমি দেখো জলটা একটু নুন আর একটু তেল দিয়ে গরম করতে বসে দিয়েছি, আর এদিকে কড়াতে তেল দিয়ে আমি সমস্ত সবজিগুলো একসঙ্গে দিয়ে দিয়েছি ভাজার জন্য, নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে। ওইদিকে দেখো জলটা ফুটে গেলে চাউমিনগুলো ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। একটু ভেঙে ভেঙে দিই, কেন বাচ্চারা খায় তো, বড়ো বড়ো হয়ে যাবে, ওরা খেতে পারে না, সেই জন্য একটু ভালো করে ভেঙে দিলাম চাউমিনগুলো। এবার একটু নাড়তে থাকবো, ভালোভাবে সেদ্ধ যাতে হয়ে যায় চাউমিনগুলো। খুব বেশিও আবার সেদ্ধ হলে কেমন কেমন লাগবে, গলা গলা, একটু বেশ সরা সরা থাকবে, সেরকমভাবে নামিয়ে নিতে হবে। আর এদিকে বারবার আমি নেড়ে নেড়ে দেখে নিচ্ছিলাম সেদ্ধ হয়েছে কি আলুগুলো। ওদিকে আমার চাউমিনটা মনে হচ্ছে হয়ে গিয়েছে। তাহলে এবার চাউমিনটা নামিয়ে নিয়ে আমি ভালো করে একটা ঝুড়িতে ঝাড়িয়ে নেব ভালো করে, আর ঠান্ডা জল দিয়ে আবার ধুয়েও নিতে হবে যাতে ঝরঝরে হয় চাউমিনটা। এদিকে ততক্ষণ আমার আলু, গাজর, পেঁয়াজ সব সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে। তারপর আমি দেখানো হয়নি তোমাদেরকে, দুটো ডিম দিয়েছিলাম গাজরের মধ্যে, সবজিগুলোর সাথে ডিমগুলো ভাজা ভাজা করে নিয়েছি, নিয়ে তারপর চাউমিনগুলো ওপর থেকে দিয়ে দিলাম। এবার ভালো করে মিক্স মিক্স মিক্স। তারপর ওপর থেকে একটু সয়া সস দেবো একটু কালারের জন্য, আর ম্যাগি মশলা 1 প্যাকেট পুরোটাই দিয়ে দেবো। ব্যাস, তারপর মিক্স 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 অ্যান্ড আমার চাউমিন রেডি। তাহলে এবার চাউমিনটাকে সার্ভ করে নিই। এবার প্লেটে ঢেলে চাউমিনটা আমি একটু টমেটো কেচাপ দিয়ে সবাইকে সার্ভ করব। সবার তো খুব ভালো লেগেছিলো চাউমিনটা, খুব টেস্টি হয়েছিল। যে দেখো ছেলেমেয়েরা কত সুন্দরভাবে খেতে বসে গেল। চাউমিন হলে বলতে হবে না, বসে যাবে, কিন্তু ভাত হলে এইভাবে বসবে না কোনো দিন। যাই হোক, টাটা বাই বাই সবাইকে।